এটি হচ্ছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত ঈশা খাঁর সমাধিসৌধ। সমগ্র ভারতবর্ষ যখন মুঘলদের অধীনে, তখনও এই বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠিত হয়নি শুধুমাত্র একজন নেতার কারণে, আর তিনি ছিলেন বাংলার 12 ভূঁইয়াদের নেতা এই ঈশা খাঁ। তিনি বাংলার সব জমিদারদের একত্রিত করেন এবং একসাথে এই মুঘল শাসন প্রতিহত করেছিলেন। যদিও ঈশা খাঁর রাজধানী ছিল সোনারগাঁয়ে, কিন্তু তিনি যুদ্ধ করতেন এই বর্তমান গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীর তীরে। এই জন্য এখানে তিনি অনেক দুর্গ নির্মাণ করেছিলেন। তারই একটি হচ্ছে এই বক্তারপুর দুর্গ। যদিও দুর্গটির এখন কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। 70 বছর বয়সে ঈশা খাঁ একবার তার রাজধানী সোনারগাঁ থেকে এই বক্তারপুরে আসার সময় অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে এই বক্তারপুর দুর্গের পাশেই সমাহিত করা হয়। কিন্তু কালের পরিক্রমায় তার সেই কবরটি নিশ্চিহ্ন হয়ে যায়। পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর তার কবরটি খুঁজে পায় এবং এই সমাধিসৌধটি নির্মাণ করে।